কি ব্যাপার তুই কনে গেলি? হ্যাঁ, আর ফিস করে কথা করছিস কে? মারলা মা? সামনে যাওয়ার উপায় নেই কাকা, মহাজন আমাকে মাইরে ফেলা দেবে, ওই লাঠি নিয়ে তারা করছিল। ও, আজ বস্তা ফেলা দিয়েছিস? তোর তো প্রায় দিন এই ঘটনা ঘটে, একটু সাবধানে কাজ করতে পারি তো। সাবধানেই তো করি কাকা, কিন্তু কই কিরাম করে যে লুঙ্গিত প্যাঁচ লেগে যায়। আচ্ছা ঠিক আছে, চল চল মহাজনের কাছে চল, আমি বুঝা করছি। না না, পাগল নাকি? আজকে আমি মহাজনের মুখোমুখি হচ্ছি না। করিম মিয়া, আজকে মাল তুমি নামাবা প্রতিদিন, বুঝছো? এই জন্য আলাদা টাকা পাবা। ওই রুলেক বিদায় করে দিছি, ওরা আর তো রাখবো না। এটা কি করেন মহাজন স্যার? হ্যাঁ, সেই রুল আপনার ছোটবেলা থেকে আপনার কাছে আড়তে, এতদিন পরে আমার চোখের সামনে তো বড় হইলো, আর এখন করছেন যে বাইক করে দেবেন? ও বড় হচ্ছে আর শয়তান হচ্ছে। ও আমারে হাইকোর্টের ভয় দেখায়, কয় আমি নাকি খুনি। কি কন? আপনি আবার খুন করলেন কবে? আরে মিয়া, তুমি দিয়ে আরেক পাগল। আরে রুহুলেক বাইর করে দিছি, তাই ও কয় যে আমি নাকি ওরে খিদার যন্ত্রণা দিয়ে ওরে মাইরা ফেলতে চাচ্ছি, খুন করতে চাচ্ছি। ও তাই কন? আমি তো সত্যি সত্যি ভয় পেয়ে গেছিলাম। ধর মিয়া, তুমি না, যাই হোক, ওই মালগুলি তুলে দাও, আমি তোমার আলাদা মজুরি দিয়ে দিচ্ছি। তা না দেবেন, কিন্তু পোড়াটার বিদা করে দেবেন না। এমনিতে কিন্তু পোড়াটা ভালো ছিল। আচ্ছা, সে দেখবো না। আর একখান কথা বন্ধু স্যার, ও আমার ওই বকুলের বিয়ে করে, এই ব্যাপারে আপনি আমার পাশে যদি থাকেন একটু, করিম মিয়া, এটা তোমার পারিবারিক বিষয়, তুমি যেটা ভালো মনে করো সেটা করবা। তারপরে হলো আপনি হচ্ছেন মহাজন, আপনার সিদ্ধান্তটা দাম আছে না। আচ্ছা ঠিক আছে, আমি তোমার পাশে থাকবো না। এখন যাও, মালগুলি তাড়াতাড়ি তুলো, আসো। না কই কি হবে, কিছু না। কিছু তো একটা হয়েছে, তুমি এরকম করে দুমবারে বসে আছো। না মানে একটা কথা তোরে প্রতি মন চাচ্ছে, কিন্তু কথাটা কওয়া ঠিক হবে কিনা বুঝতে পারতেছি না। কি কথা? বয়স তো থেমে থাকে না, তোরও বয়স হচ্ছে, আমারও হচ্ছে, তাই নানান রকম চিন্তা মাথায় আসতেছে। কিসের চিন্তা আব্বা? না মানে তোর তো বিয়ে শাদী তো দিতে হবে, তাই বলছিলাম। ও, আপদ বিদায় করবার চাচ্ছ তাই না? সিসি মা, তুই আমার বুকের ধন, নারায়ণের মণি, তুই আমার কাছে আপদ হবি কেন? তাহলে এরকম বিয়ের জন্য উতলা হয়ে গেছে কিসের জন্য? আমার তো বয়স হয়েছে, আমি যদি কোনদিন ফট করে মরে যাই, তখন তোর তো দুই করে দেখার মতন কেউ থাকবে না মা। যার কেউ নাই, তার তো উপরে আল্লাহ আছে তাই না আব্বা? তা তো আছেই, কিন্তু আমি বাপ হয়ে যাবো যে আমার মেয়ের একটা সুন্দর জীবন হোক, তাই না? তুই হচ্ছিস একটা ভ্যানওয়ালার মেয়ে, তোর জন্য তো জজ ব্যারিস্টার ছেলে আসতো না, তাই ভাবছিলাম রুহুলের সঙ্গে যদি ছেলেটা ভালো কাজের আছে, মহাজনের ওখানে প্রতিদিন কাজ কাম করে প্রায় 500-700 টাকা কামা, ও তো এতিম পোলা, ও তো দোয়া তো কেউ নেই, এই ইনকামে তোদের দুজনে ভালোভাবে চলে যাবে। আর মহাজনের সঙ্গে কথা গেছে, তুমি আমার পাশে থাকবেন পেয়েছেন। এখন মা, তুই যদি রাজি হয়ে যাস তাহলে আছে। আব্বা বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।